এখানে একটা প্রশ্ন আছে কোয়াড্রেটিক ইকুয়েশনের, বলছে এর পরিমাণের জন্য এই সমীকরণটার বীজগুলির বর্গের সমষ্টির সর্বনিম্ন হবে। তাহলে ধরে নেব এই সমীকরণটার বীজ দুটি আলফা আর বিটা দুটো বীজ ধরলাম, কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাই সর্বোচ্চ বীজ দুটোই থাকবে। তাহলে এবার আলফা প্লাস বিটা আমরা দেখব, এর মানগুলো চাই আমাদের। তাহলে আলফা প্লাস বিটা কী হয়, মাইনাস বি বাই, তাহলে মাইনাস অফ বি বাই এ মানে 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে এ মাইনাস 2 আলটিমেটলি। এবার আমরা দেখবো আলফা ইন্টু বিটা বীজদ্বয়ের গুণফল কী হয়, সি বাই এ। সি মানে এখানে কত, সি মানে এখানে মাইনাস এ প্লাস 1, সেটা আমার মাইনাস কমন নিয়ে মাইনাস এ মাইনাস 1, আর এর মান হচ্ছে 1, সি বাই এ। তাহলে এর অ্যান্সারটা আলটিমেটলি এরকম হলো, আলফা বিটাটা 1 মাইনাস এ। এবার আমরা চেক করব বীজ দুটি বর্গের সমষ্টিটাকে বড় করে তারপর যোগ করব, বড় করে দুটো বীজের যোগ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখান থেকে আমরা মানটা বসাবো, এ মাইনাস 2 তার হোল স্কোয়ার 2 ইন্টু 1 মাইনাস এ, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab মানে 4a প্লাস 4, আর মাইনাস 2 প্লাস 2 1 মাইনাস 2। এবার এখান দিয়ে আমরা পাবো এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 2। আমরা এরকম বলে এবার এটাকে আমরা পারফেক্ট স্কোয়ারে সাজানোর চেষ্টা করব। তাহলে কী হবে, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1। তাহলে এখান থেকে এতটা কী হলো, এ মাইনাস 1-এর হোল স্কোয়ার হলো, আর এটা কত হলো, মাইনাস 3। এবার সবচেয়ে কখন হবে না, এইটার মান, এই হোল স্কোয়ারটার মান অর্থাৎ এ মানে এ মাইনাস 1-এর মান 0 হলে তবে মাইনাস 3 পড়ে দেবে, যেটা সর্বনিম্ন। তাহলে এইটার মান 0 হতে হবে, তাহলে অতএব এ মাইনাস 1 সমান 0 হতে হবে। তাহলে এ সমান কত, 1, তাহলে এ সমান কত হবে, 1 হবে। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার কী হলো, অপশান ডি 1।